তোমাকে তো কতবার করে থাকতে বললাম, তুমি চলে গেলে বৃষ্টির পরীক্ষা বলে। পিসিমণি, আমরা কিন্তু সবাই আজকে রাঙামার ঘরে সারা রাত ধরে আড্ডা মারছি। সত্যি পিসিমণি, পিসুকে নিয়ে চলে এসো না। তোমার পিসু ফিরেছে নাকি? পার্থর আজকাল এত লেট হয় না। পিসু এখনো ফেরেনি? পিসিমণি তুমি বলো না। এই দাঁড়া, আমি একটা কথা বলবো। পিসুমণি শোনো শোনো, বলছি কি আজকে কিন্তু আমাদেরকে রাঙামা সারা রাত গল্প শোনাবে রাধাকৃষ্ণর। হ্যাঁ, তোমরাই গল্প শোনো। আর আমি তো পুলিশকে বিয়ে করেছি, তাই ঘড়ির দিকে তাকিয়ে অপেক্ষা করি সে কখন বাড়িতে ফেরে, কখন তার বাড়ির কথা মনে পড়ে। পিসুর কাজটা যে কতটা গুরুত্বপূর্ণ, এত বড় একটা বিপদ না ঘটলে বুঝতেই পারতাম না। প্রতিদিন প্রতি মুহূর্তে কত মানুষকে বিপদের হাত থেকে রক্ষা করে চলেছে, তাই না? মাঝে মাঝে গর্বও হয়, আবার চিন্তাও হয়। যারা সমাজের জঞ্জাল পরিষ্কার করে তাদের যে আবার বিপদেরও মুখোমুখি হতে হয়। চিন্তা হচ্ছে না পিসিমণি? তুমি পিসুকে একটা ফোন করো না। দূর, এটা তো রোজকার রুটিন। ওই বাড়িতে থাকতে হই হই করে টাইমটা কেটে যেত, তাই ফিল করতে পারতাম না। এখানে তো আমি আর বৃষ্টি একা, বড্ড একা একা লাগে। তবে তোমাদের বিয়ের অনুষ্ঠানে কিন্তু আমরা সবাই থাকছি। ও সারাদিন ধরে আড্ডা হই হই মজা দারুণ হবে। তুমি না থাকলে অনুষ্ঠান জমবেই না। বৃষ্টির পরীক্ষা হলেই চলে এসো। পিসিমণি এখন রাখছি, তুমি বরং পিসুকে একটা ফোন করে খোঁজ নিয়ে নাও। বুঝেছি, আড্ডায় দেরি হয়ে যাচ্ছে না? আমাদের সার্থকী বাবু মনে অধৈর্য হয়ে পড়েছেন। এতদিন বাদে বউকে কাছে পেয়েছেন তো। ঠিক আছে, গুড নাইট। গুড নাইট। গুড নাইট। হ্যালো, হ্যাঁ হ্যাঁ পার্থ। হ্যালো হ্যালো, কি বলছো আমি শুনতে পাচ্ছি না। হ্যালো, শুনতে পাচ্ছ? তুমি বাড়ি কখন ফিরবে? হ্যালো, বাবা ফোনটা কেটেই গেল, কিছু শুনতেই পেলাম না। স্যার, মনে হচ্ছে আমাদের একটু ফলো করছে। হ্যাঁ, আমিও সেটা নোটিস করেছি। স্যার অনেক রাত্রির হয়ে গেছে, আর তাছাড়া ওয়েদারটাও খারাপ। ড্রাইভারকে বলি না একটু জোরে চালিয়ে বেরিয়ে যেতে। কিন্তু তাতে কারা আমাদের ফলো করছে, কি উদ্দেশ্য ওদের, সেটাই তো জানা হবে না। না, ওদের হাতে স্যার যদি আর্মস থাকে, মানে আমাদের সঙ্গে তো যে ফোর্স নেই, যদি অ্যাটাক করে। পুলিশ হয়ে আমরা যদি ভয় পাই তাহলে সাধারণ মানুষকে প্রোটেকশন দেবো কি করে? বাইক দুটোকে ব্লক করে গাড়িটা দাঁড় করান তো। কি ব্যাপার, ফলো করছেন কেন? বেশ করেছি, রাস্তা কি তোর একার নাকি? মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ, ওকে? চুপ, বেশি কথা বলবি না। একদম বাড়াবাড়ি না। দেখো সখী সাজিল নন্দ কুমার, দেখো সখী সাজিল নন্দ কুমার, শিবে ময়ূর পাখা অলকাতে লোকায়কা, শোভিছে মালতিহা।
সাজিল নন্দকুমার। চন্দনে কি বা শোভা, মাধুরী মনোলোভা, বধূয়ে তুলনা বধূয়ার, বধূয়ে তুলনা বধূয়ার। মৃদু হাসি বয়ানে কতই মোহিনী জানে, কত ছলা চিকনো কালার। দেখো সখী সাজিল নন্দকুমার। সুন্দর বরতনু, আঁখি যে ফুল ধনু, যুবতী হিয়া মানে হার, যুবতী হিয়া মানে হার। কতদিন পর আবার এবারই সকাল বৌরানীর গান দিয়ে শুরু হচ্ছে। সত্যি রে ছোট্ট ভাই, কি যে ভালো লাগছে না। আকুল পরানোর আধার। কিন্তু চলো এখন ঠাকুর ঘরে যাই তাড়াতাড়ি, দেখি বৌরানী রাধা মাধবকে কেমন সাজিয়েছে। চলো। দেখো সখী সাজিল নন্দকুমার। দেখো সখী সাজিল নন্দকুমার। দেখো সখী সাজিল নন্দকুমার। দেখো সখী সাজিল নন্দকুমার। তুমি প্রমাণ করেছো ঠাকুর, তুমি আছো। আমি আবার সবাইকে ফিরে পেয়েছি। এইভাবেই পাশে থেকো আমাদের, সব সময় আমার পরিবারকে রক্ষা করো। ইন্দু দেখেছো আজ আমাদের ঠাকুর ঘরটা কেমন উজ্জ্বল দেখাচ্ছে। খুব ভালো পছন্দ হয়েছে, সব কনক করেছে মা। সত্যি তুমি যাকে দায়িত্ব দিয়েছো তার কাজে তো কোনো খুঁত থাকবে না। এমন পুজোর ঘরে ভক্তি আপনিই আসে। ভাবছি বাড়ি ফিরে এরকমই রং করাবো। সত্যি অপূর্ব লাগছে বৌরানী। আচ্ছা, এটা কিসের রং যেন বলেছিলে? তুমি আবার প্রমাণ করলে কনক যে তুমি এবারের যোগ্য বৌরানী। সত্য কি ঠাকুর ঘরে ভগবান ছাড়া কাউকে প্রণাম করতে নেই? আমার ভগবান যে তুমিই, ছোট মা। জানেন আপনি? হ্যাঁ, ও জানেন না? আচ্ছা, ভগবান কি হবে? তো অফিসেও নেই।
ইনফর্ম করে ফোন করে। মা তুমি বাবাকে বলে দাও ওই বাড়িতে চলে যেতে, আমরা ওই বাড়িতে চলে যাই, আমার এখানে একটুও ভালো লাগছে না। বৃষ্টি তুমি দেখতে পাচ্ছ তো যে পাপা সারা রাত বাড়িতে পেরেনি? হ্যাঁ, তুমি তাহলে বলো এখন আমরা বাড়ি ছেড়ে কি করে বেরোবো? পারবো না তো বেরোতে। কোথায় গেছে বাবা, কখন আসবে? তুমি কেন অবুঝের মতো করছো? যাও নিজের রুমে যাও, গিয়ে পড়তে বসো, যাও। থানাতে একটা ফোন করবো, ওরা কি কিছু বলতে পারবে? হয়তো সারা রাত ঘুরে ও ওখানেই গেছে।